ওকে বুঝলো। মামুন সাহেব কেমন আছেন? ইয়েপ স্যার, হাতে গুলি লেগেছে, বেশি ব্লিডিং হওয়াতে শারীরিকভাবে দুর্বল, বাট নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। স্যার, কিছু একটা করা উচিত। আমাদের চোখের সামনে যদি জনপ্রতিনিধি এভাবে আক্রান্ত হয়, তাহলে দেশের মানুষ আমাদের কি ভাববে? ভাবাভাবির দিন শেষ, এখন হলো কাজের সময়। ডাক্তার সাহেব তো ইঞ্জেকশন দিয়ে স্যারকে আউট অফ ডেঞ্জার করেছে। স্যার, আপনি এমন ইঞ্জেকশনের ব্যবস্থা করুন যাতে আমার স্যার আউট অফ ডেঞ্জার 7 হয়। সব সমস্যারই সমাধান আছে, আর ডেঞ্জার 7 সমস্যার সমাধান করতে পারে একজনই, ডেঞ্জার ম্যান। এক বোতল বাংলা মাল দে। এত সকাল সকাল মাল দিয়ে কি করবেন? আবে মাল দিবার গেছি, মাল দে। করতে যে 7 সকালে এইসব ঝামেলা হে, সকালবেলায় মাল বেচি না। যান যান। দিতাছি ভাই, দিতাছি। এই যে লং লং। ওরে বাপরে। বাদ দে। লগে কি দেবো স্যার? বাদ দিবার গেছি, বাদ দে। আচ্ছা আচ্ছা। এই লং স্যার। মানুষে ভাতের লোকে মাংস খায়, ভাজি খায়, ডাল খায়, এতদিন মদ দিয়া ভাত খায়। আসসালামু আলাইকুম স্যার। স্যার বসেন 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 স্যার বসেন। এই মুরগি দিয়ে স্যারকে ভাত দে, তাড়াতাড়ি কর। লগে সবজি দিস। হ্যাঁ, লগে সবজিও দিস। স্যার, এই নেন গত হপ্তাহের চান্দা। এদিকে দে, যা। দারোগা সাহেব, আমার টাকা। আমাকে কি টাকা? অ্যারেস্ট করানোর ভয় দেখে আমার শরীর এত ছিকি ফুর্তি করছেন, এবার টাকা দেন। এই এলাকায় ধান্দা করতে হইলে আমার চান্দা দেওয়ান লাগে। ধৈরা লয়টা তো চান্দা, যা ফুট। না দারোগা সাহেব, আমার মাইয়ার 2 দিন ধরে জ্বর, ওষুধ কিনতে হইব। আপনার পায়ে ধরে টাকাটা দিয়া দেন। আরে খাওয়ার সময় বিরক্ত করে। স্যার, মাইয়াটা টাকাটা দিয়া দেন, গরিব মানুষ। তোর দরদ লাগে কেন? এত যখন দরদ, তখন নিজে ফুর্তি করে ডবল টাকা দিয়ে দে, যা। আলমীর বাচ্চা, সন্ত্রাসীর কাছ থেকে হত্যা খাওয়ানোর লাইগা কি সরকার তোরে পুলিশ বানাইছে? প্রতিটার টাকা মাইরা খাওয়ানোর লাইগা কি সরকার তোরে পুলিশ বানাইছে?
ইজ্জত লইয়া সিনেমিনে খেলানোর লেগে কি সরকার তোরা দারুগা বানাইছে? হ্যাঁ, তোর এই পোশাক পরনের কোনো রাইট নাই। কল তুই কি হয়েছে স্যার? ওই দেখেন স্যার, আমাকে ওই লোকটা মারধর করে আমার পোশাকের অবমাননা করেছে। তোমার এত বড় সাহস, তুমি পুলিশের গায়ে হাত দিয়েছো? এই অ্যারেস্ট হিম। আমার হাতে হাত করা পরানোর আগে নিজেকে ওই পোশাকটার দিকে একবার তাইয়া দেখেন। এই পুলিশের পবিত্র পোশাক আজ অন্যায়ের কালিমাতে কলুষিত হয়ে গেছে। পুলিশের পোশাক থেকে নোংরা ময়লা দূর করার জন্য আমি আইছি। এসিপি ইমরান, অফিসার অন স্পেশাল ডিউটি। অ্যারেস্ট হিম। ওকে স্যার। হাত করা লাগাও। হ্যালো। ডেঞ্জার 7 গ্রুপের দৌরত্ব দিন দিন বেরিয়ে যাচ্ছে ইমরান। তাদের আক্রোশ থেকে জননেতা মামুন শাহ রেহাই পায়নি। ওদের গুলিতে আহত হয়ে মামুন শাহ এখন হাসপাতালে। ডিবি, এসবি সবাই ডেঞ্জার 7 এর বিরুদ্ধে তথ্য সংগ্রহে ব্যর্থ হয়েছে। ওই গ্রুপের সদস্যদের কেউ চেনে না, জানে না তাদের পরিচয়। ওদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দায়িত্ব আমি তোমাকে দিতে চাই। স্যার, ডিবিএসবি যেখানে ব্যর্থ হয়েছে সেখানে আপনি আমাকে যখন দায়িত্ব দিচ্ছেন তখন আমাকে কিছু ক্ষমতাও দিতে হবে। তুমি কি চাও বলো? স্যার, আমি আমার নিজস্ব ফোর্স নিয়ে কাজ করতে চাই। দ্বিতীয়ত, আমাকে যে কোনো মুহূর্তে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করার অনুমতি দিতে হবে। আমার 3 নম্বর শর্ত, আমার গ্রেফতারকৃত ব্যক্তিদের নামে উপরের মহলের কোনো সুপারিশ বা হস্তক্ষেপ চলবে না। শর্ত নম্বর 4, শুধুমাত্র আপনার কাছে আমি রিপোর্ট করব, দ্বিতীয় কারো কাছে নয়। আমি তোমার সব শর্ত মেনে নিচ্ছি, কিন্তু আমি কুইক রেজাল্ট চাই। তোমরা সবাই ভালো আছো তো? জি ভাই। আপনি ঢাকা এলেন কবে? আজই এসেছি। জরুরি অ্যাসাইনমেন্টে আসতে হয়েছে। আমার কিছু ইনফরমেশন চাই। আপনার লেগে আমগো জান হাজির। আরে হয়েছে হয়েছে হয়েছে। শোনো, আমি ডেঞ্জার 7 গ্রুপের হদিস জানতে চাই। ভাইজান, এতদিনে একটা কামের কাম লইছেন। ওই হারামজাদারা ঢাকা শহরটারে দোজক বানায় রাখছে। কোন আমগো কি করতে হইব? আর কোথায় কোন ক্রাইম হচ্ছে তার খবরাখবর রাখো। তাই আজ থেকে তোমাদের কাজ হবে একটাই, ডেঞ্জার 7 গ্রুপের হদিস করা। ওদের কাউকে দেখা মাত্র আমাকে ফোন করে জানানো। চিন্তা করেন না ভাই, হালার তো মুখোশ পড়া কামে আহে। দেখবেন ঘুরতে ঘুরতে ঠিকই পেয়ে যাম। ঠিক কইছে। আমরা 3 জন কালকা থেকে কামে লেগে যাবো। ডেঞ্জার 7, তোমরা আসো, চান্দা নিতে আসো। আমরা 3 জন অপেক্ষা করিতেছি। কিরে, ঢাকা শহরের সমস্ত অলিগলি খুঁজা তছনছ কইরা ফালাইলাম, ডেঞ্জার 7 এর কেউ তো পাইলাম না। আমি ঘুমাইতেছি, তোর আমার দইরা আমার কেলে যাস থাকে দেশ। আমি তো পড়ি না। বাবা গদি থেকে আই নাট বল্টু, আই নাট বল্টু বাচ্চা কই বলাস? এই খারা কইতাছি, খারা কইতাছি। এই এই এই, তুই কেডা? মুখ দেখে রাখছিস কে সোনার মতো? খোলা খোলা। এই তখন ভালোবাসার মতো দেখা যায়। তুই তো ভালো মানুষ হইয়া আমার রাস্তা আটকালি কে? অন্ধে একটা কষায় সটকা বেয়াদব কাট। হ্যাঁ, আহা আহা, ডেঞ্জার 7। আব্বা, কুত্তার বাচ্চা। আব্বা বকে না, আজকের পোলা। আর বকে না, আর যা ডেঞ্জার 7, ফলো 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 করো।
তাড়াতাড়ি। হ্যালো, ইমরান ভাই, শিগগির তেজগাঁও সাউলের গোডাউনের পাশে আসেন। এইখানে ডেঞ্জার সেভেনের লোক আছে। ভেরি গুড, আমি এক্ষুনি আসছি। যাই, পুলিশ আর ডেঞ্জার সেভেনের মারামারি আমি দেখুন না, আমি গিয়ে নাট বল্টুর মিস চাই। হ্যাঁ, কি রে সোম, কোনো ঝামেলা হয়নি তো? আরে না না, ঝামেলা কিসের? ওই মালিক যা ভয় পেয়েছে, পরের বার চাঁদা ডাবল করে দেবে। আর জমে গেছে। এই নাও। এই নে। আমার তোমার। এইটা এটা বাইরে ফেলে দিয়া যা, জমে গেল খেলা। জলদি পালা, পুলিশ! পুলিশ! অনুমতি ছাড়া ক্রাইম সিনের ছবি আপনি তুলতে পারেন না। অবশ্যই পারি। আপনার পকেটে যেমন দেখানোর জন্য সরকার কার্ড দিয়েছে, তেমনি আমাকে দিয়েছে আমার পত্রিকা অফিস। এই যে দেখুন, সঞ্জনা চৌধুরী, ক্রাইম রিপোর্টার। দিন। আরে, আচ্ছা, তারপরেও আমি আপনাকে ছবি তুলতে দেব না। সব সময় আপনারা পুলিশকে ভিলেন আর এই মাস্তানদেরকে হিরো বানান, কিন্তু ডেঞ্জার সেভেন গ্রুপের কাউকে আমি হিরো বানানোর সুযোগ দেব না। ডেঞ্জার সেভেন গ্রুপের লোক? সর্বনাশ! তাহলে তো কালকে পত্রিকায় হেডলাইন নিউজ হবে। আমি ছবি তুলি। শুনুন, ছবি আপনি তুলতে পারবেন না। আপনার কাজ, আমার কাজ আমাকে করতে দিতে আপনার অসুবিধা কোথায়? নাকি আমি আপনার বিরোধিতার কথা পত্রিকা ছাপিয়ে দেব? ব্ল্যাকমেল করে পত্রিকায় আর কত কিছু ছাপাবেন? লোকে আপনাদের খবর পড়ে আজকাল হাসে। কি করব বলুন? আপনার মতো ঘিলু ছাড়া লোক খবর সংগ্রহে আমাদের বাধা দিলে করার আর কি বা আছে? প্রয়োজনে আগামীকালের দৈনিকটা পড়ে নেবেন। আমার দৃঢ় বিশ্বাস রিপোর্টার সম্পর্কে আপনার ধারণা পাল্টে যাবে। ওকে? শুনুন, সাথে এটাও লিখে দেবেন, কিছুদিনের মধ্যে এই শহরে ডেঞ্জার সেভেন গ্রুপের নাম আমি ইতিহাস করে দেব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওয়েল ডান মিস্টার রহমান, ওয়েল ডান। আমি আপনাদের জন্য গর্বিত। থ্যাংক ইউ স্যার, কিন্তু ওদেরকে খুঁজে বের করার সমস্ত কৃতিত্ব এসিপি ইমরানের। ডেঞ্জার সেভেন গ্রুপের একজন আজ শেষ, বাকি কেবলমাত্র সময়ের ব্যাপার। কোথায় আপনার সেই এসিপি ইমরান? আমি তাকে পার্সোনালি থ্যাঙ্কস দিতে চাই। ওই তো স্যার। থ্যাংক ইউ ইয়াং ম্যান, থ্যাংক ইউ। আই এম ভেরি প্রাউড অফ ইউ। আজ তুমি যে কৃতিত্ব দেখিয়েছ তা শুধু তোমার গৌরব নয়, সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের গৌরব, দেশের গৌরব। কিন্তু ডেঞ্জার সেভেন গ্রুপের সদস্যকে যে খুন করেছে সে কে? হত্যাকারীর চেহারা হেলমেট দিয়ে ঢাকা ছিল, তাই চিনতে পারিনি। আমি তার পিছু নিয়েও ধরতে পারিনি। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তোমার মতো অফিসের হাত থেকে একজন খুনির পালিয়ে যাওয়া মানায় না। বাই দ্য বাই, ডেঞ্জার সেভেনের লোকটার লাশের কি খবর? লাশ পোস্টমর্টমের পর মর্গে পড়েছিল, কেউকে দিয়ে দিয়েছি, হয়তো এতক্ষণে। মতো গুলি করে মারবো। সাবাস,
বস, তার আগে জানতে হবে হত্যাকারী কে। লিডার, হত্যাকারীর ঠিকানা আমরা বের করবই, কিন্তু রবি হত্যার সমস্ত দায় দায়িত্ব আপনার। আপনি পুলিশ কমিশনারকে চাপ দিয়েছেন ডেঞ্জার 7-এর বিরুদ্ধে অ্যাকশনে যেতে। আপনার সাজানো নাটকে অভিনয় করতে গিয়ে রবিকে জীবন দিতে হয়েছে। মঙ্গল, মুখে লাগাম দে। আমি ঢাকা শহরে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঠিকাদারি সবকিছু নিজের আয় তালার জন্য যে ভয়ঙ্কর খেলায় নেমেছি, তার জন্য আমার এই সাজানো নাটক মঞ্চস্থ করার প্রয়োজন ছিল। নিজের গায়ে গুলি পরণ করে আমি পুলিশকে পকেটে ভরে নিয়েছি। পুলিশের খাতায় সমস্ত অপরাধে উল্টে থেকে আমি এক এক করে আমার কাজ করে যাব। তোরা কেউ ধরা পড়ে গেল, তোদেরকে ছাড়িয়ে আনা আমার পা হাতের খেল। কিন্তু আপনার সব প্ল্যান আজ বানচাল করে দিয়েছে ওই অজ্ঞাত আততায়ী। ডেঞ্জার 7 গ্রুপের নাম শুনে শহরের মানুষ আর আতঙ্কিত হবে না। যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না, তারা মানুষকে ভয় দেখাবে কি করে? তার উপরে আরেক ডিস্টার্ব ওই এসিবি ইমরান। হারামজাদা আমাদের আস্তানা খুঁজে পেল কি করে? ইমরান খুব ডেঞ্জারাস এবং অত্যন্ত সৎ, তাই সাবধান। লিডার, তাহলে ওই শালা ইমরানকে শেষ করে দেয়। না, কথাই বলে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশ ছুলে 36। আমি পুলিশের সাথে বিরোধিতা করতে চাই না। লিডার, ইমরান আবার আমাদের বাধা দেয়, আবার আমাদের অ্যারেস্ট করার চেষ্টা করে। করবেই, আর তাই আমাদের প্রস্তুত থাকতে হবে। তোরা খোঁজ নে ইমরানের দুর্বলতা কোথায়। ইমরান ভবিষ্যতে কোনো অসুবিধা সৃষ্টি করলে আমরা যেন প্রয়োজনে সেই দুর্বলতাকে কাজে লাগাতে পারি। You rascal! আমার চশমা। না না, আমার চশমাটা কোথায়? আমার চশমা। এই নিন আপনার চশমা। আপনি অন্ধ? সরি, আমি বুঝতে পারিনি। আপনি আর সরি বলে কি করবেন ম্যাডাম? ভাগ্যই আমার সাথে বেইমানি করেছে। এই চোখের দৃষ্টি আমার জন্ম থেকে নেই, কিন্তু সহানুভূতির বদলে মানুষের চড় থাপ্পড় ছাড়া কপালে আর কিছুই জোটে না। বললাম তো, আই এম সরি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ইয়ে, আমাকে কি কাইন্ডলি ওই একটা বেঞ্চ পর্যন্ত পৌঁছে দিতে পারেন? আমার এক বন্ধু আসবে, ওর জন্য অপেক্ষা করব। ও কোথায়? অবশ্যই, আপনি আসুন। কোথায়? এই তো আপনার সাথে আছি। বসুন। আপনার কণ্ঠ খুবই মিষ্টি। আপনার নামটা জানতে পারি কি? জি, আমার নাম মৌ। আমি জাফর শাহ মিল্টন। নাইস টু মিট ইউ। থ্যাংক। আহা হা, আপনার হাতটা না খুবই নরম। আপনি বসুন, আমি ড্রেস রুমে যাচ্ছি, আমার ড্রেস চেঞ্জ করে আসছি। ওকে? প্লিজ, আপনি আমাকে ছেড়ে যাবেন না। আমার বন্ধু এখনো আসেনি। আপনি চলে গেলে কে আমাকে সাহায্য করবে? কে আমাকে হাত ধরে আবার এখান থেকে নিয়ে যাবে? প্লিজ, আপনি যাবেন না। কিন্তু যাচ্ছে। তাহলে আপনি? কিন্তু ড্রেসিং রুমে আপনি? প্লিজ, অন্ধ লোকের প্রতি আপনার কি সামান্য দয়া মায়া নেই? অন্ধ লোক বলে আমি কি কোনো সহানুভূতি পাবো না? ওকে, আসুন আসুন, এইদিকে আসুন। আচ্ছা আচ্ছা, আসুন। আপনি এখানেই থাকুন, ঠিক আছে? আচ্ছা।
আরে কি ব্যাপার, কি ব্যাপার, আপনি এভাবে কাঁপছেন কেন? না, ওই হঠাৎ করে কেমন যেন শীত লাগছে। আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলুন। আসুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। এদিকে, হ্যাঁ চলুন। সাবধানে। জি জি। হ্যাঁ, ট্যাক্সি, আই ট্যাক্সি। বাই। আচ্ছা, বাই। সাবধানে যাবেন। ওকে। চলুন। দেখালি না? কি দেখলি বল? হ্যাঁ বল। বুকের মাপ কত? আরে হিপের মাপ কত? জানি না দোষ, জানি না, কিন্তু যা দেখেছি তার জবাব নেই। এই মেয়েকে যদি না পাই তাহলে আমার জীবন আমার আপনি মাফ করবেন স্যার, আপনার ছোট বোনের বিয়ার সম্বন্ধ আমি আনতে পারুম না। আপনাকে না খুব উষা, বোনের বিয়া দিবেন ভালো কথা, কিন্তু আপনারা যে বাঁচাবাচি করেন, পরে দেখবেন বোনের বিয়া হয়েছে ঠিকই, তবে কোনো ভালো মানুষের সাথে না, ওই ল্যাংড়া লুলা খোড়ার সাথে হবে। কি বললি ঘটকের বাচ্চা? ও মা গো, শালা জোচ্চর, তোকে আমি ওরে বাবা রে। কি বললি? হ্যাঁ কি বলি? তোর এত বড় সাহস, তুই আমাকে বলিস আমার কপালে ল্যাংড়া লুলা জামাই জুটবে? রাজি না। আমি আজকে শেষ করে ফেলবো। এই আমাদের বাসা ফিরে আসলে তোর হাত দিয়ে আমি ভেঙে। আচ্ছা ঠিক আছে। আরে, শোনা শুনি। হ্যাঁ ফের তাকাস, তোকে আমি কামাবো। ওরে বাবা রে। কি করছিস? ভাবি, তোমাদের আমি শেষবারের মতো বলছি, আমার জন্য পাত্র না দেখে তোমরা ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখো। আচ্ছা, এত দূর? আমার আদরের ননদিনী, তোমার কি কাউকে পছন্দ আছে নাকি? তাহলে আমাদের বলো, আমরা গিয়ে ছেলেটাকে দেখে আসি। ভাবি, ভালো হবে না কিন্তু। আমাকে তোমাদের এই বাড়ি থেকে বিদায় করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো কেন? বারে, বিয়ের বয়স কি তোর হয়নি? হয়েছে, কিন্তু তুমি বলো ভাইয়া, কতদিন ধরে প্ল্যান করে রেখেছি ছোট ভাইয়ের বিয়ে খাবো, বিয়ের আসলে আমি কত কিছু করব, আর ভাবি কি না আমাকে বিয়ে দিয়ে তাড়াতাড়ি এই বাড়ি থেকে বিদায় করতে চায়। কখনো না, আগে ছোট ভাইয়ের বিয়ে, তারপর আমার সিরিয়াল। কিসের সিরিয়াল? এই যে ইমরান, এসো এসো, তোমার বিয়ের কথাই হচ্ছিল। হ্যাঁ, মানে ভাবি, আমাকে একটু কমিশনার স্যারের সাথে দেখা করতে হবে। কমিশনার স্যারের কাছে যাও আর অন্য কোথাও যাও, আগে আমাকে একটা ডিসিশন দিয়ে যাও, তোমার বিয়ে আগে না ময়ের বিয়ে আগে? কি যে বলো না ভাবি, হ্যাঁ, ভালো ছেলে দেখে মোর বিয়ে দিয়ে দাও। ছোট ভাইয়া, ভালো হবে না কিন্তু। বড় ভাইয়া, তুমি আমার সাফ কথা শুনে রাখো, এ বাড়িতে ছোট ভাইয়ের বোন না আসা পর্যন্ত তোমরা কেউ আমাকে বিয়ে দিতে পারবে না। আমি চললাম, আমার সুইমিং এর টাইম হয়ে গেছে। বাই সুইট ভাইয়া। আজব মেয়ে। আচ্ছা তুমি বলো তো, আমি কি করব? ইমরানের জন্য মেয়ে দেখবো না মোর জন্য ছেলে? যেটা আগে পাবে সেটাই, আর পাওয়া মাত্রই অ্যারেস্ট। হোয়াট এ ফিগার। কি সুন্দর। আহা, ডিস্টার্ব করিস না তো। বিউটিফুল। এই যে মিস্টার, কি রে, মেয়েদের মতো করে কথা বলছিস কেন? মানে না না ঠিক, আপনি না অন্ধ? মানে অন্ধ নাকি? অন্ধ, ওই বাথরুমটা না কোথায়? মানে আমার সাথে অন্ধের অভিনয় করেছো? না না, আমি না। ওরে বাবা, ও রূপসী কন্যা, একবার ফিরে চাও।
দেখতে তুমি হট এমন করে ছট এমন করে ছটপট দেখতে তুমি হট এমন করে ছটপট এক দেখাতে হলাম আমি ওলট পালট ওর বশিক্ষণ না তুমি একবার ফিরা যাও না ওর বশিক্ষণ না তুমি ভালোবাসা দাও না দেখতে তুমি হট এই মন করে ছটপট এক দেখাতে হলাম আমি ওলট পালট ওর বশিক্ষণ না তুমি একবার ফিরা যাও না ওর বশিক্ষণ না তুমি ভালোবাসা দাও না রাজলে তুমি একবার ফিরা যাও না ওর বশিক্ষণ না তুমি ভালোবাসা দাও না রাখলে তোমায় লাগে আরো সুন্দর ইচ্ছে করে দেখি সারাদিন ভর ও রাখলে তোমায় লাগে আরো সুন্দর ইচ্ছে করে দেখি সারাদিন ভর তোমার ভালো না নজর নাই কি ভয় ডর ইচ্ছে করে দিয়ে এখনই পুলিশে খবর বশিক্ষণ না তুমি পুলিশে দিও না ওর বশিক্ষণ না আমি তোমারই দিবানা মজনু বুঝে কোথায় গন্ডগোল ধান্দা করবো ওরে ও পাগল মজনু বুঝে গেছি কোথায় গন্ডগোল ধান্দা মেরে ঠান্ডা করবো ওরে ও পাগল এই মনটা তোমাকে চাই লিখে দিতে তোমাকে না পেলে আমি চাই মরে যেতে ও প্রেমে দেওয়ানা তুমি পাগলামি করো না ও প্রেমে দেওয়ানা বশিক্ষণ না তুমি ভালোবাসা দাও না ও প্রেমে দেওয়ানা তুমি ভালোবাসা দাও না সালাম আলাইকুম ভাবি আমি ওনার স্ত্রী নই বান্ধবী চলো ডার্লিং হ্যাঁ চলো ইডিয়েট এক গাড়ি তো করে আইলো হোটেলে একই কামরায় থাকবো ডার্লিং করে সইলেও গেল তাহলে স্ত্রী না তো কি দেশটা রসা তলে যাইতেছে হ্যাঁ থাপ্পড় যে দিলে কেউ দেখে নাই আমরা দেখছি চল দেখছি এই নাক বেল্টের বাচ্চা এত খুশি কে এত খুশি কে আমি মার খেয়ে আর তোমরা আসো তোমরা কি ডেঞ্জার 7 এর খুঁজতে আইছো না আমার পিছনে গোয়েন্দাগিরি করতে আইছো হ্যাঁ সোজা করে মাইরি একেবারে তুই দেখ যা কোনো খবর পাইলে লগে লগে আমার খবর দিবি তোমার মুখে তো আসি কে তুমি সোজা দাও কোন রকম কথা বলবে না দাও আমি মাই খাই আর ওরা আসে এই কাস্টমার এসে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার এই হোটেল আমি নতুন আইছি ও তা স্যার এই বান্ধবীরা লয়ে কি হোটেলে থাকবেন ইডিয়েট আমি ওনার বান্ধবী নই ওনার স্ত্রী দুঃখিত আমি এক্ষুনি তোমার বিরুদ্ধে ম্যানেজারের কাছে নালিশ করব এসো চলো ইডিয়েট এ কি বান্ধবী কইলে থাপ্পড় ইসা কই তাই খালি থাপ্পড় এই হোটেলটা কি থাপড়া থাপড়ির কারখানা আমি আর কিছুই কম না
ভিতরে গিয়া চুপচাপ বসে থাকো, যে আউনের আইব, যে যাওনের যাই। ডেঞ্জার 7 গুলায় কত জায়গায় যে চাকরি বদলাইলাম, কিন্তু কোনো হানি শালাকে দেখা পাইলাম না। নসিবই খারাপ। বস, লাগবে নাকি একটা চাবি দেই, উপরে যে একটু আরাম করুন। এই কাজী। জি স্যার। এদিকে আসো। আইতাছি। জি স্যার। বসকে উপরে 109 নম্বরের রুমটা খুলে দিয়ে এসো। আচ্ছা, তুমিও যাও। আসেন স্যার। হায় হায় রে। আসেন স্যার, আসেন। এই যে এইটা হলো আপনাকে আরাম করানোর রুম, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি বাইরে থেকে দরজা লক করে দিতেছি। ঠিক আছে স্যার। এসো। আপনি রাস্তা জুড়ে হাঁটছেন কেন? আপনার গাড়িটা থামানোর জন্য। আচ্ছা, ক্রাইম রিপোর্টার হয়ে ক্রিমিনালদের পিছু না নিয়ে আমার উপর নজর রাখছেন কেন? ভালো খবরের আশায় আপনার সঙ্গ চাই। আমার এডিটর বলেছেন ছায়ার মতো আপনাকে ফলো করে প্রতিদিন তার ফলো আপ দিতে। আপনার সঙ্গ নিয়ে সংসারের ইচ্ছা আমার মোটেও নেই। গুড বাই। আহা, বোঝার চেষ্টা করুন, আমরা তথ্য দিয়ে দুজনকে হেল্প করতে পারি। হ্যালো, ডেঞ্জার 7 গ্রুপের একজন লোক এই মুহূর্তে হোটেল গ্রিন গার্ডেনের 109 নম্বর রুমে একটা মেয়ে নিয়ে ফুটতে পারতেছে। হোটেল গ্রিন গার্ডেন, রুম নাম্বার 109। ওকে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার, আপনি আবার কোথায় যাচ্ছেন? যেখানে আপনি যাচ্ছেন আমি সেখানে যাব। দেখুন, ফাজলামো রাখুন। আমি চাই না আমার সাথে ঘোরাফেরা করে আপনি অকালে প্রাণটা হারান। এসিপি ইমরান, তুমি আমাকে এড়িয়ে গেলেও উল্টা পাল্টা খবর কইতেছে, দেখি তো অন্য চ্যানেলে কি আছে। এখন রাত, আপনাদের ঘড়িতে যতটা বাজে ঠিক ততটা। খবর পড়ছি বাপের তেজ্য পুত্র। প্রথমেই খবরের শেষ অংশ আপনাদের জানিয়ে দিচ্ছি। আজকের চিটাগাং মেইল ব্রাহ্মণবাড়ি আসার পর 3টি মশার ধাক্কা খেয়ে আবার চিটাগাং ফিরে গেছে। সুতরাং পুনরায় চিটাগাং মেইল ট্রেনটি ঢাকা না আসা পর্যন্ত নতুন কোনো খবর পাওয়া যাচ্ছে না। তাই আপাতত খবর চ্যানেলটা আমি পাল্টিয়ে দেখছি। I am Sikandar Ali, like a prince, no mother, no son. How do you do? Glad to meet you. Same, Genji, same. Do. This is FBC Ullapara. Today weather is very good because the rain is running. Today is not more news in my hand. You are so both sweet. Today news is end here. We meet tomorrow. Bye. সর্বনাশ, টেলিফোন করলাম স্যার রে, আই যদি বাস বাকি। আমি এইসবের মধ্যে নাই, আমার জান বাঁচায় আগে।
শিট। আবারও আপনি? কেন, এখানে আসতে নিষেধ আছে নাকি? সত্যি করে বলুন তো, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি পিছু নিয়েছি নাকি আপনি আমার পিছু নিয়েছেন? হোয়াট? ডোন্ট কিল মাই টাইম। আসুন। আপনি আমার টাইম কিল করছেন। কত ভালো মুড নিয়ে এই হোটেলে স্যুপ খেতে এসেছিলাম। এই হোটেলের স্যুপ খুব ভালো, ঢাকা শহরের 1 নাম্বার। সেটাই খেতে এসেছি। বিশ্বাস না করলে এই হোটেলে বেড়াতে জিজ্ঞেস করুন, এর আগে কতবার স্যুপ খেয়ে গেছি। ওকে ওকে, কিন্তু নেক্সট টাইম আমি যদি কোনো ক্রাইম সিনে আপনার মুখোমুখি হই। ক্রাইম সিন? ইস, কেন আমি আরো আগে এলাম না? প্লিজ ঘটনাটা খুলে বলুন তো, কালকের পত্রিকায় হেডলাইন করে দেব। থামুন, এত বকবক করলে আপনাকে গ্রেফতার করে সোজা পাগলা গারদে পাঠিয়ে দেব। এই যে মিস্টার, এত সোজা নয়, আমি সাংঘাতিক সাংবাদিক। যদি কোনো মিসবিহেভ করেন তা আপনাকে। তাহলে আপনি কি আমাকে থ্রেট করছেন? জি না, সাবধান করে দিচ্ছি, সাথে সুপেরও আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। এবার আসুন, এই যে এইদিকে এইদিকে। যাচ্ছি, বাট বি কেয়ারফুল। মনে রাখবেন, আপনি যেখানে আমিও সেখানে। হোয়াট? এসব কি বলছো ইমরান? এইবারও একই এতটাই তোমার চোখের সামনে দিয়ে ডেঞ্জার 7 গ্রুপের একজনকে হত্যা করে চলে গেল, তুমি বাধা দিতে পারলে না? আই এম সরি স্যার, আর 5 মিনিট আগে পৌঁছলে আমি হয়তো আততায়ীকে ধরতে পারতাম। কিন্তু তুমি ডেঞ্জার 7 এর কাছে পৌঁছবার আগে আততায়ী পৌঁছাচ্ছে কিভাবে? তুমি যে ইনফরমেশন পাচ্ছ, সেই ইনফরমেশন আততায়ী তোমার আগে পাচ্ছে কিভাবে? হাউ? আমিও ঠিক বুঝতে পারছি না স্যার। কমিশনার সাহেব, আমার বিশ্বাস আপনাদের কারো মাধ্যমেই আততায়ী বারবার তথ্য পেয়ে যাচ্ছে। তাকে গ্রেফতার করতেই হবে। আততায়ী একবার ধরা পড়লে আমরা ডেঞ্জার 7 গ্রুপ সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারব। হ্যাঁ, ঠিক বলেছেন। ডেঞ্জার 7 গ্রুপের লোক মারা যাচ্ছে, এতে হয়তো আমাদের উপকারই হচ্ছে, কিন্তু হত্যাকারীকে খুঁজে বের করে গ্রেফতার করতেই হবে। I will try to my level best. যে আততায়ী আমাদের সাথীদের খুন করেছে তার পরিচয় জানতে পারলে শালার কাটা মাথা দিয়ে ফুটবল খেলতাম। শোন, আমরা তোর হত্যাকারীকে কিছুতেই ক্ষমা করব না। হ্যাঁ শোনে, ওই শালা থেকে ইমরান যাদের খোঁজে বের করে তারাই প্রাণে মারা যায়। এবার ওই হারামজাদা ইমরানের পালা। ওই শালা ইমরান পুলিশ হোক আর যাই হোক, তাকে শেষ করে দিতেই হবে। ঠিক বলেছিস মঙ্গল। আততায়ী আর ইমরানকে একসাথে ফাঁদে ফেলে চরম প্রতিশোধ দেব। আপনার প্ল্যান কি লিডার? শোন, চারিদিকে রটিয়ে দে। আগামীকাল ডেঞ্জার 7 নাইট হেভেন ক্লাবে চাঁদা নিতে যাবে। এ খবর পেয়ে ইমরান ও আততায়ী অবশ্যই নাইট হেভেন ক্লাবে যাবে। আর তখন তোরা ওদের বুঝিয়ে দিবি ডেঞ্জার 7 এর উপর আঘাত করলে তার পাল্টা আঘাত কত ভয়ঙ্কর হতে পারে। এসিপি ইমরান, তোর জম তোর সামনে অপেক্ষা করছে। সময় মতো তোমরা সবাই পৌঁছে যেও, ঠিক আছে? আর বাকি পরে কথা বলছি। আপনি যেখানে আমি সেখানে। দেখুন, এভাবে আমাকে বিরক্ত করার কোনো রাইট আপনার নেই। বিরক্ত করছি নাকি? আশ্চর্য মানুষ তো আপনি। আমার মতো সুন্দরী মেয়ের সঙ্গ পাওয়ার জন্য কত লোক পাগল, আর আপনি আমাকে দেখলেই রাস্তার কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিতে চান কেন? আমি ফেউ একদম পছন্দ করি না। ফেও না হলেও বন্ধু তো হতে পারি। পুলিশের বন্ধু হলে বিপদ বাড়বে সুন্দরী। পারুক, বন্ধুর জন্য কিছুটা বিপদ না হয় নিজের গায়ে নিলাম। কিন্তু আপনি তো আমার বন্ধু নন।
বন্ধু না হলেও বান্ধবী হতে আপত্তি কোথায়? নাকি গার্লফ্রেন্ড সাথে নিয়ে ঘুরলে বাড়িতে বকবে? প্লিজ আপনি বুঝতে চেষ্টা করুন, আমি এই মুহূর্তে একটা জটিল অপারেশনের মধ্যে আছি। চাইলেও আমি আপনাকে কোথাও নিয়ে যেতে পারবো না। শুনুন, ডেঞ্জার 7 গ্রুপের বিরুদ্ধে আপনাদের যুদ্ধের কথা জনসাধারণ জানলে তারা আরো সতর্ক হবে, আপনাদেরকে সাহায্য করতে এগিয়ে আসবে। তাতে তো আপনার লাভ বই ক্ষতি নেই। আই এম এক্সট্রিমলি সরি, আমাকে ডিপার্টমেন্টের নিয়মকানুন মেনে চলতে হবে। কিন্তু আপনি এক্সকিউজ মি। স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে বাঁচান। কে আপনি? আমি নাইট হেভেন ডিস্কো ক্লাবের ম্যানেজার। ডেঞ্জার 7 গ্রুপ একটু আগে আমার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে, আজ সন্ধ্যা চাঁদা নিতে আসবে। এখন আমি কি করব স্যার? আপনি ভয় পাবেন না, ওরা যখন আসবে আমি তখন ওখানে উপস্থিত থাকবো। ওই ডিস্কো ক্লাবে আমাকে থাকতেই হবে, তাহলে কালকের পত্রিকার জন্য একটা জব্বর নিউজ পেয়ে যাব। স্যার আপনি আমাদের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচালেন। কে আপনি?
আমি সাইমন তারিক, এই ডিস্কো ক্লাবের ম্যানেজার। হোয়াট? তাহলে আমাকে যে খবর দিয়েছিল সে কে? স্যার, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি, সব ছিল আপনাকে হত্যা করার জন্য ডেঞ্জার 7-এর একটা ট্র্যাপ। রাইট, ডেঞ্জার 7 আমাকে ফাঁদে ফেলে মারতে চেয়েছিল, পারেনি। আজ আপনি না থাকলে আমি হয়তো লাশ হয়ে পড়ে থাকব। এই জন্যই তো বলি, আপনি জেনে আমিও সেখানে। চলুন আপনাকে পৌঁছে দিই। এত ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করে কি মজা পান? কি মজা পাই জানি না, তবে আপনার মতো সাহসী পুলিশ অফিসারের সাথে পরিচয় হলো, এটা কম কিসের। কথাই বলো না, নো রিস্ক নো গেইন। তাই বলে এভাবে জীবনের ঝুঁকি নেবেন? নিজের জীবনে পরোয়া না করেন, কিন্তু আপনার বোনের কথা একবার ভাববেন তো। আপনার কিছু হলে তাকে কে দেখবে? ছোট বোন ছাড়া আপনাকে নিয়ে ভাববার আর কেউ নেই? কেউ ভাবছে কিনা আমি বুঝবো কি করে? আমি তো অন্তর্যামী নই। যদি কেউ আপনাকে নিয়ে ভাবতে চায় তাতে আপত্তি নেই তো? অবশ্যই আছে। আমাকে না জানিয়ে আমাকে নিয়ে ভাববে, এটা কেমন করে হয়? ওখানে রাখুন, আমি নামবো। ও, এটাই আমাদের বাড়ি। আসি। শুনুন, হ্যাঁ? আবার কবে দেখা হবে? আমি পিছু না ছেড়ে দিলে তো আপনি খুশি হন বেশি। এখন আবার দেখা করতে চাচ্ছেন কেন? না না না, অতটাই আসেনি। এসিপি ইমরান বেঁচে গেছে। ব্যর্থ হয়েছিস তোরা, ব্যর্থ হয়ে গেছে আমার প্ল্যান। আমি জানতে চাই কেন কেন তোর ইমরানকে শেষ করতে পারলি না? এসিপি ইমরান, তুই একবার বেঁচে গিয়েছিস, কিন্তু আমার লেজে যখন পা দিয়েছিস তখন ধরা তোকে পড়তেই হবে। ধরা আমি দেব না, আর ছবি দেখে পাত্র পাত্রী খোঁজা ব্যাকডেটেড। না ভাবি, আমাকে সব ছবি দেখিয়ে তোমাদের কোনো লাভ নেই। ধ্যাৎ। আরে এত ছবি? কিরে মো, মডেলিং এজেন্সি খুলেছিস নাকি? জি না, ভাইয়া ভাবি আমার হাতে হাত করা পরানোর জন্য লোক খুঁজছে। খুঁজতে দে খুঁজতে দে, আমারটা আমি পেয়ে গেছি। কি? হ্যাঁ, তুমি মেয়ে ঠিক করে ফেলেছো? আরে বললেই হলো মেয়ে ঠিক করে ফেলেছি। হ্যাঁ, নাম কি, দেখতে কেমন, বায়োডাটা? আরে সব বলবো সব বলবো, আগে ওর মতামতটা জানতে দে। সর্বনাশ, মতামত ছাড়া প্রেম হয় নাকি? আরে প্রেম করেছি তোকে কে বললো? মেয়েটিকে পছন্দ করেছি, এই যা। এখন জানতে হবে সে আমাকে পছন্দ করে কিনা। তাড়াতাড়ি জেনে নাও, না হয় একদিন দেখবে সে অন্য কারোর জন্য পার্কে অপেক্ষা করছে। হাই। হাই। এই নিন আপনার কোট। শুধু কি কোট দেবার জন্য এখানে এসেছেন? আপনি কি অন্য কিছু নেবার জন্য এসেছেন? প্রশ্নটা যেহেতু আমি আগে করেছি, তাই উত্তরটা আগে চাই। সব প্রশ্নের উত্তর তো ভাষায় বলা যায় না, চোখের দৃষ্টি দিয়ে, মনের অনুভূতি দিয়ে বুঝে নিতে হয়। চোখে চোখ রাখার অনুমতি পেলে দেখে নিতাম, বুঝে নিতাম, কিন্তু সে অনুমতি তো পাইনি। ভালোবাসার মানুষের কোনো অনুমতির প্রয়োজন হয় না। মেয়েদের মন যাকে ভালোবাসে তাকে মন প্রাণ উজাড় করে দিতে থাকে সদা প্রস্তুত। তাই বুঝি? জি মিস্টার। ডাকাতি করতে এসে চোরে
বলে মন বলে তুমি বড় সুন্দর, দিয়েছি তোমাকে তাই আমার এই অন্তর। চোখ বলে মন বলে তুমি বড় সুন্দর, দিয়েছি তোমাকে তাই আমার এই অন্তর। হলো কি এত দেখি তবু যেন দেখে দেখে ভরে নাই প্রাণ। I love you জান, I love you জান, I love you জান, I love you জান। চোখ বলে মন বলে তুমি বড় সুন্দর, দিয়েছি তোমাকে তাই আমার এই অন্তর। ও চোখ বলে মন বলে তুমি বড় সুন্দর, দিয়েছি তোমাকে তাই আমার এই অন্তর। হলো কি এত দেখি তবু যেন দেখে দেখে ভরে নাই প্রাণ। I love you জান, I love you জান, I love you জান, I love you জান। এক চোখে প্রেম তুমি এক চোখে স্বপ্ন, এই মন জুড়ে আছো তুমি সারা লগ্ন। ফুল দেখি পাখি দেখি দেখি সারা বিশ্ব, তোমাকে না দেখলে আমি বড় নিঃস্ব। কাছে এসে ভালোবেসে তোমাকে দিয়েছি আমি এই মন। I love you জান, I love you জান, I love you জান, I love you জান। চোখ বলে মন বলে তুমি বড় সুন্দর, দিয়েছি তোমাকে তাই আমার এই অন্তর। হলো কি এত দেখি তবু যেন দেখে দেখে ভরে নাই প্রাণ। I love you জান, I love you জান, I love you জান, I love you জান। একবেলা প্রেম করি একবেলা গল্প, তবু যেন মনে হয় সবই হলো অল্প। একদিন মনটা ঘরে যেন রয় না, দূরে দূরে থাকো যেন প্রাণে আর সয় না। মরি বাঁচি কাছাকাছি চিরদিন মিশে রবে এই দুটি প্রাণ। I love you জান, I love you জান, I love you জান, I love you জান। চোখ বলে মন বলে তুমি বড় সুন্দর, দিয়েছি তোমাকে তাই আমার এই অন্তর। চোখ বলে মন বলে তুমি বড় সুন্দর, দিয়েছি তোমাকে তাই আমার এই অন্তর। হলো কি এত দেখি তবু যেন দেখে দেখে ভরে নাই প্রাণ। I love you জান, I love you জান, I love you জান, I love you জান। কি হলো? মনে হচ্ছে নেশা করেছো? তোমার মতো সুন্দরীর পাশে থাকলে কোন যুবকের হুঁশ থাকে বলো? যা। তুমি বেহুশ হয়ে এখানে থাকো। এই, হ্যাঁ, ঘরের দরজা পর্যন্ত আনলে ভেতরে নেবে না? বাড়ির ভেতরে গিয়ে কি করবে? তুমি তো আর বুকের ভেতরে আছো। তারপরেও এক কাপ চা। চলো চলো। বাহ, তোমার মতো সুন্দর তোমার সাজানো এই ঘর। তুমি বসো, পাশের রুমে আমার ফুপু থাকবে, দেখে আছে কিনা।
তোমার সাথে পরিচয় করিয়ে দেবো। সঞ্জনা, আজ শুধু তুমি আর আমি, অন্য কার প্রতিষ্ঠান। ইমরান, আজ তোমার কি হলো? হলো কি, এত দেখি তবু যেন দেখে দেখে ভরে নেয় প্রাণ। আই লাভ ইউ জান। ডেঞ্জার 7? ওস্তাদ, ওস্তাদ, গোডাউনের ছাদে ডেঞ্জার 7 এর একজন লোক খাড়া রয়েছে। আগে ইমরান স্যারের খবরটা জানেন। হ্যালো, কি বললে? ডেঞ্জার 7 এর একজন কাউরান বাজারের পুরনো ছাদে অপেক্ষা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সঞ্জনা, আমাকে একটু যেতে হবে। তোমার কর্তব্য কাজে আমি বাধা দেব না, কিন্তু কর্তব্যের মাঝে আমার জন্য কিছু সময় বের করে নেবে না? সময় বের করার প্রয়োজন নেই। আজকের পর থেকে সারা দিন সারা রাত আমি যেখানেই থাকি না কেন, মন থাকবে তোমার কাছে। শত কাজের মাঝে এই মন প্রতি নিঃশ্বাসে বলবে, ইমরান শুধু তোমার, শুধু তোমার। আসো। এত দেরি হলো কেন? বস, টাকা জোগাড় করতে দেরি হয়ে গেছে, আর হবে না। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তুমি এবার যাও। আচ্ছা। সঞ্জনা, তুমি তুমি তাহলে সেই হত্যাকারী? একের পর এক ডেঞ্জার 7 গ্রুপের সদস্যদের খুন করেছো তুমি? হ্যাঁ, আমি সেই হত্যাকারী। ছি সঞ্জনা, ছি। আমার ভাবতেও অবাক লাগছে, তোমার মতো একজন মেয়ে খুনের মতো এমন জঘন্য কাজ করতে পারে। কিন্তু কেন এমন জঘন্য পাপ কাজ করছি জানতে চাও না? জানতে চাও না যে হাত এতদিনে সোনার কাকন পরে সংসারে হতে পারত, সে হাত অস্ত্র তুলে নিয়েছে কেন? কেন সে মানুষ খুন করার মতো জঘন্য পাপ করছে? আমি কিছুই জানতে চাই না। আজ থেকে আমার কাছে তোমার একটাই পরিচয়, তুমি খুনি, তুমি প্রতারক। না ইমরান, না, আমি খুনি হতে পারি কিন্তু প্রতারক নই। তুমি তো কোনোদিন আমার কাছে জানতে চাওনি আমি সেই হত্যাকারী কিনা যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ। আমার যা সত্যিকার পরিচয় তাই তোমার কাছে বলেছি, তোমাকে ভালোবেসেছি। চুপ, একদম চুপ। তোমার ওই মুখে ভালোবাসার কথা উচ্চারণ করো না। তোমাদের মতো মেয়েরা ভালোবাসার ব্যবসা করে, ভালোবাসা দিয়ে আমাদের মতো পুরুষের মনে আগুন জ্বালিয়ে সারা জীবন তাকে পোড়ায়, তাকে যন্ত্রণা দেয়। তুমি আজ আমার মনে এসে তুষের আগুন জ্বালিয়ে দিয়েছ। মিস্টার, আমার ভালোবাসাকে অপমান করার কোনো অধিকার নেই তোমার। আমি খুনি হতে পারি, আমাকে তুমি গ্রেফতার করে আইনের মাধ্যমে ফাঁসি দিতে পারো,
কিন্তু মৃত্যুর চোখে চোখ রেখে সঞ্জনা একটাই কথা বলবে, এই সঞ্জনা তোমাকেই ভালোবেসেছিল, এখনো বাসে। মিথ্যে, সব মিথ্যে। আমার মনে পবিত্র জমিনে ভালোবাসার যে তাজমহল আমি তৈরি করেছিলাম, আজ তোমার খুনি পরিচয়ের আঘাতে তা চুরমার হয়ে গেছে, নিঃশেষ করে দিয়েছে আমাকে। আজ থেকে মন কাউকে ভালোবাসবে না, কোনো দিন ভালোবাসবে না। একান্ত গোপনীয় কথা আপনার সাথে? না না, আপনি এক কাজ করুন, আপনি একটু পরে আসুন। আমি বুড়ো মানুষ, অনেক দূর থেকে এসেছি, পাত্রপক্ষকে তথ্য না জানালে এই বিয়েটা হবে না। এমনিতে দেখলাম আসাদ সাহেব আপনার বিয়ের ব্যাপারে খুব দুশ্চিন্তায় আছে। বিয়ে হলে হবে, না হলে না। চালা আমার সাথে ফটকাবাজি, তারও দেখাচ্ছে মজা। আচ্ছা ঠিক আছে, সব জানতে পারবেন। আপনি মুরব্বী মানুষ, দাঁড়িয়ে কেন, বসুন, তারপর জানতে পারবেন। আসুন বসুন, এবার বলুন আপনি কি জানতে চান? এই মানে যেমন ধরুন আপনার ওজন, ওই উচ্চতা আর বুকের মাপ। ওজন 1 মণ 12 সের। আচ্ছা। আর উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। ভেরি গুড। আর বুকের মাপটা। কি করছেন ম্যাডাম? আরে আমি তো বুড়ো মানুষ। আরে হ্যাঁ, আরে তাতে কি? আরে কেউ নেই, আমরা দুজনে একদম একা। আসুন না, আপনার ঘুমিয়ে পড়া যৌবনটা খুব ভাগিয়ে দিই। আপনি যাচ্ছেন কেন? আপনি বসুন, সবকিছুর মাপ নেওয়ার আগে 1 কাপ কফি খেয়ে শরীরটা গরম করে তারপর না হয় মাপ নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আমি যাই। জি জি। আপনি যাবেন না কিন্তু? আচ্ছা আচ্ছা। হৃদয়ে এসেছে প্রেমের জোয়ার।
একটু হাওয়া এসে ছুঁয়েছে বুক, উষ্ণ হলো মন চায় পেতে লজ্জারা চল উড়ে যায় হাওয়াতে, তোমার বুকে চায় আজ লুকাতে। ভালোবেসে যাবো মিশে, দুজনে হবো যে একাকার। ষোড়শী হৃদয়ে এসেছে প্রেমের জোয়ার, এসো না দেব খুলে মনের গোপন দুয়ার। রাত্রি নিঝুম হলো এসো দুজন, চুপি চুপি করি সুখের গুজন। অন্ধ হব প্রেমে বন্ধ ঘরে, সবই তোমায় দেব উজাড় করে। গেছে জ্বালা পোড়া, দেরি কেন হবে? এসিপি সাহেব, একটু শুনুন। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে আপনি আমাকে গ্রেফতার করেছেন। আমার কোনো কথা আপনি শুনতে চাননি। আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু আপনার চোখে চোখ রেখে আমি দেখেছি, বুঝেছি, এক মুহূর্তের জন্য হলেও আপনি আমাকে ভালোবেসেছিলেন। আর সেই ভালোবাসার দাবি নিয়ে একটা জিনিস আপনার কাছে চাইবো, দেবেন? বলুন, চেষ্টা করে দেখবো। নিরাময় ক্লিনিকের 3 তলায় 4 নম্বর ক্যাবিনে আমার বোন গুরুতর অসুস্থ হয়ে শুয়ে আছে। আজকে তার ওষুধ কিনে দেবার কথা ছিল, কিন্তু আমি তো আর যেতে পারছি না। তাই আপনি যদি একটু কষ্ট করে, আপনি না গেলে অবশ্য আমার কিছু করার নেই। I will go. Excuse me. আপনি? আমি সঞ্জনার বন্ধু। আমার নাম ইমরান। সঞ্জনা কিছুদিনের জন্য ঢাকার বাইরে গেছে। ও, সঞ্জনা বলেছিল ওর বোনের জন্য কিছু ঔষধ প্রয়োজন। জি, এই যিনি প্রেসক্রিপশন। ওনার এই অবস্থা কবে থেকে? কেন, সঞ্জনা আপনাকে কিছু বলেনি? না। কেমন বন্ধু আপনি? নিজের বন্ধুর এত বড় সর্বনাশের খবর জানেন না? না মানে, সঞ্জনা একটু চাপা ধরনের তো, মনের কষ্ট আরেকজনকে কখনোই বলে না। আমি জানি, মেয়েটা বুকে পাথর বেঁধে জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। বাবার মতো নিজেও সাংবাদিক হয়েছে, কিন্তু আমার মনে যে আগুন জ্বলছে, তাও কি করে নিভাবে আমি জানি না। কি হয়েছিল আমাকে খুলে বলুন প্লিজ। আমার ভাই ছিল জনতা টিভির ক্রাইম রিপোর্টার মাসুদ চৌধুরী। সাংবাদিক হিসেবে ছিল তার খুব নামডাক। 2টি মেয়ে আর স্ত্রী নিয়ে তার ছিল সুখ সংসার। পাপা, আমি তো ক্যামেরা পুরো অপারেট করতে জানি। জানলেই ক্যামেরা নিয়ে ফাজলামো করতে হবে নাকি? ক্যামেরা তোর বাবার কাছে দিয়ে দে, এসব করতে হবে না। অঞ্জনা, মাইক্রোফোন রেখে নাস্তা খেতে আয়। না মা, আমি খাবো না, আমি ডায়েটিং করছি। ডায়েটিং? কেন? টিভিতে দেখো না, মেয়েগুলো বাঁশপাতার মধ্যে চিকন না হলে তাদেরকে উপস্থাপনা করতে দেয় না, দেখতে হবে। আগামী মাসে চ্যানেল আইতে অডিশন। কোনো অডিশন ফডিশন দিতে হবে না। কি হলো, তুমি কিছু বলছো না কেন? কারেক্ট,
পরীক্ষা শেষ হবার আগে নো উপস্থাপনা, আগে পড়াশোনা, তারপর অডিশন। আপু তুমি বাবাকে কিছু বলো। আমি বলবো কেন? আমার তো পড়াশোনা শেষ, আগামী মাসে দৈনিক পত্রিকা সাংবাদিক হিসেবে জয়েন করছি। হে আল্লাহ, তাড়াতাড়ি আমার পড়াশোনা শেষ করিয়ে দাও। বিপদে পড়লে আল্লাহর নাম। পড়াশোনা না করে আল্লাহকে ডাকলে হবে মা? আচার বাবা কেমন বলতো? আপু আমাকে একটু দাও। কি মজা! না আমি দেবো না, আমাকে দাও দাও। অঞ্জনা তখন চাইলাম দিলে না তো, এখন দেবো না। মা দেখেছো অঞ্জনা? দেখলে তো তোমার মেয়েদের কাণ্ড কারখানা। তোমার মেয়েদের তুমি সামলাও, আমি অফিসে চললাম। কি খবর নেতা? খুব তো মিটিং এ বড়াই করেছিলে আমাকে দেখে নিবি, আমাকে আর রাজনীতি করতে দিবি না। এখন এখন কি মনে হচ্ছে? মনে হচ্ছে তোমার মতো খুনি লোক ক্ষমতায় গেলে দেশের সর্বনাশ হবে। আমাকে মেরে ফেললেও আমি তোমাকে সমর্থন দেব না, আর আমি সমর্থন না দিলে তুমি ইলেকশনে জিততেও পারবে না। এই! তোর সমর্থনে খেতা পড়ি, তোকে ছাড়া আমার চলবে। এবার আমার আর কোনো বাধা রইল না। রাজনীতির সিঁড়িতে পা দিয়ে আমি উঠে যাব ক্ষমতার শিখরে। স্টপ ইট। মাসুদ সাহেব, আপনার তুলনা নেই। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমার ভাবতে অবাক লাগছে মামুন সাহের মতো একজন জননেতা ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার। এ কথা কাউকে বলবেন না, এসব নিউজ খুব গোপনে প্রচার করতে হয়। তাহলে আমি যাই স্যার, আগামীকাল সকালে এসে প্রোগ্রাম কম্পাইল করে দেব। ওকে ওকে, কিন্তু সাবধান, যা বলেছি সেটা মনে রাখবেন। জি স্যার। হোয়াট? কি বলছো তুমি? শুধু তাই না স্যার, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে আপনাকে এবং ডেঞ্জার 7 গ্রুপকে। এদের নেতা যে আপনি, এতে আর কোনো সন্দেহ নেই। আমরা চাই না স্যার আপনার এই খবরটা আমাদের চ্যানেলে প্রচার হোক। কি নাম সাংবাদিকের? মাসুদ চৌধুরী। ঠিকানা বলো। 7-3 লালমাটিয়া, সেক্টর 2। কিন্তু বস, আমি যে আপনাকে এসব বলেছি তা যদি জানাজানি হয়ে যায়? কেউ কোনো কিছু জানবে না। আজ রাতে ওই সাংবাদিক মরম হয়ে যাবে। দেখেছিস মা, ভদ্র চেহারার আড়ালে লোকটা কত বড় পিশাচ। ঢাকা শহরের সবচেয়ে বড় সন্ত্রাসী গ্রুপ ডেঞ্জার 7 এর গডফাদার সেই, অথচ সবাই তাকে জনদরদি নেতা বলে জানে। এই জন্য রাজনীতি ভালো লাগে না পাপা। তোমরা এসব বন্ধ করো তো, আমি এখন নাটক দেখবো। আচ্ছা তোমরা বাসায় থাকো, আমি ফুপুর বাসায় যাচ্ছি আচার খেতে। এই যাবি নাকি তুই? না আপু, আমার পেট ব্যথা করছে। বেশি করে করুক, তাহলে বড় বোনকে ঠকে আর কোনোদিন আচার খাবি না। আপু মনে রাখিস। এই জলদি ফিরে আসিস। আমি আমার রুমে যাচ্ছি মা। যা। তোমরা বল, ক্যাসেট কোথায়? কিসের ক্যাসেট? সকালে রেকর্ডিং করা ক্যাসেট কোথায় রেখেছিস? ক্যাসেট তো এখানে নেই, স্টুডিওতে আছে। ক্যাসেট স্টুডিওতে না? এত চাচা ক্যাসেট দিবি না গুলি করবো? এই নাও ক্যাসেট, আমার মেয়েকে নিও না। বড় দেরি করে ফেলেছিস, আইয়ে যা। সালমা,
অঞ্জনা আচার খাবি? মারে, ডেঞ্জার 7 গ্রুপ আমাদের বাঁচতে দিল না। আমার সাজানো সংসার ওরা ধ্বংস করে দিয়ে গেছে। প্রতিশোধ নেবার দায়িত্ব আমি তোর উপর দিয়ে গেলাম। আমি তোর উপর সেই দিনের পর থেকে সঞ্জনার মুখে কোনোদিন হাসি দেখিনি। তুমি আমাকে এসব আগে বলনি কেন? আমি বলার চেষ্টা করেছিলাম, তুমি শোনোনি। তাছাড়া কোনো প্রমাণ ছাড়া নেতা মামুন সাহেবের মতো লোককে যদি আমি গডফাদার বলতাম, তুমি বিশ্বাস করতে? কোনো আদালত বিশ্বাস করতো না। তাই নিজের হাতে আমি তুলে নিয়েছিলাম প্রতিশোধের হাতিয়ার। তুমি আমাকে ক্ষমা করে দিও ইমরান। আমি তোমার বিশ্বাসের, তোমার ভালোবাসার মর্যাদা রাখতে পারিনি। তোমার সাথে আমি অভিনয় করেছিলাম কিছুক্ষণের জন্য, শুধু ডেঞ্জার 7 সম্বন্ধে তথ্যের আশায়। কিন্তু পর মুহূর্ত থেকে তোমার প্রতি আমি দুর্বল হতে শুরু করেছি। সেদিন ডিস্কো ক্লাবের ঘটনার পর তোমার মনে বড় দিকটার পরিচয় পেয়ে তোমার প্রতি আমি সত্যি দুর্বল হয়ে পড়েছিলাম। এখন সেসব মুহূর্তগুলো শুধু স্বপ্ন। স্বপ্ন নয়, সেই সব মুহূর্তগুলো এখন সত্য হতে পারে সঞ্জনা। হ্যাঁ, আমি তোমাকে মুক্ত করে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো। এই চোখে গোপনে তোমায় রেখেছি, অন্তরে বাহিরে তোমায় রেখেছি। স্বপ্ন আমার তুমি জানি রে মন, একটা হৃদয় জুড়ে থাকবে আজীবন। ওই 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 ওই। একজনই তোমাকে ভালোবেসেছি, একজনই তোমারই কাছে এসেছি। স্বপ্ন আমার তুমি জানে রে এ ভুবন, একটা হৃদয় জুড়ে থাকবে আজীবন। এই চোখে গোপনে তোমায় রেখেছি, অন্তরে বাহিরে তোমায় রেখেছি। এই 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 এই। কৃষ্ণ চূড়ার ডালে ডালে এসেছে ফাগুন, তোমার ভালোবাসায় আমায় করেছে নতুন। আকাশ মাটি মিলে মিশে যেমন একাকার, তুমি আমি তেমন করে দুজন দুজনার। তোমায় পেয়েছি এই তো চেয়েছি, তোমায় পেয়েছি এই তো চেয়েছি। আমারই নিঃশ্বাসে, আমারই বিশ্বাসে, আমারই নিঃশ্বাসে বিশ্বাসে তুমি আছো শুধু একজন। ওই 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 ওই। ওই 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 ওই। এই চোখে গোপনে তোমায় রেখেছি, অন্তরে বাহিরে তোমায় রেখেছি।
তোমার কথায় তোমার হাসিতে, হৃদয় বলে তোমায় আরো ভালোবাসিতে। পাশে পাশে তুমি আমার থাকো যতক্ষণ, প্রাণের পরশ থাকে আমার বুকে ততক্ষণ। তোমায় পেয়েছি এই তো চেয়েছি, তোমায় পেয়েছি এই তো চেয়েছি। যেও না বন্ধুরে কখনো আর দূরে, যেও না বন্ধুরে আর দূরে, তুমি ভেঙো না এ বন্ধন। ওই 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 ওই। একজনই তোমাকে ভালোবেসেছি, একজনই তোমারই কাছে এসেছি। শব্দ আমার তুমি জানি রে ভুবন, একটা হৃদয় জুড়ে থাকবে আজীবন। ওই 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 ওই। বসেন বসেন। আর এসিপি এসো, বসো। আমি বসতে আসিনি, আপনি আমার সঙ্গে থানায় চলুন। আমি এখন ব্যস্ত আছি, কোথাও যেতে পারবো না। আমি বলছি আপনাকে এক্ষুনি থানায় যেতে হবে। এসিপি ইমরান, পিস্তল নামিয়ে নাও। দেখতে পাচ্ছ না পার্টি চলছে? পার্টি চলুক আর যাই চলুক, তোর মতো ক্রিমিনালকে ধরার জন্য আমি কোন রকম রিস্ক নিতে রাজি নই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট? আমার অপরাধ? অপরাধ অনেকগুলো। সাংবাদিক মাসুদ চৌধুরী হত্যা, তার মেয়ে অঞ্জনাকে ধর্ষণ। কি বলছে সব ইমরান? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আমি ঠিকই বলছি। মাসুদ চৌধুরীর মেয়ে সঞ্জনার সাক্ষ্য প্রমাণ করে যে তোর নির্দেশে সব হয়েছে, তুই সবকিছুর হোতা। সঞ্জনার সাক্ষ্য আরো প্রমাণ করে যে সারা দেশের আতঙ্ক ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার তুই। এসিপি ইমরান, তুমি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার পার্টির মধ্যে এভাবে অনাহতের মতো প্রবেশ করে আমার দুর্নাম করা অধিকার তোমার নেই। আছে মামুন শাহ, আছে। বাংলাদেশ সরকার আমাকে সেই অধিকার দিয়েছে। সরকার অধিকার দিয়েছে সত্যি, কিন্তু সেই অধিকারের অন্যায় ব্যবহার তুমি করতে পারো না। তুমি জানো না আমার হাত কত লম্বা। আমার একটা টেলিফোনে আমি তোমার সেই অধিকার কেড়ে নিতে পারি। টেলিফোন পর্যন্ত পৌঁছার সুযোগ আমি তোকে দেব না। আমি এই মুহূর্তে তোকে এখান থেকে নিয়ে যাব। আয় ইমরান, স্যার, এই মামুন শাহ ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার। থানা হাজতে সঞ্জনা আমার কাছে জবানবন্দি দিয়েছে। অ্যারেস্ট করা একজন আসামির কথায় তুমি মান্যগণ্য একজন নাগরিককে গ্রেফতার করতে এসেছো। ওনাকে ছেড়ে দাও। স্যার, আপনি তো আমাকে। ইটস অ্যান অর্ডার ইমরান। থ্যাংক ইউ কমিশনার, আপনি না থাকলে ও আমাকে গ্রেফতার করেই নিয়ে যেত। আজ না পারলেও একদিন না একদিন তোকে আমি হাজতে ভরবই। লুক কমিশনার। ইমরান, তার আগে তোমাকে মামুন শাহের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে হবে। যদি তুমি প্রমাণ করতে পারো মামুন শাহ অপরাধী, তাহলে আমি নিজ হাতে ওয়ারেন্ট ইস্যু করে দেব। ওকে স্যার, আমি আজ ব্যর্থ হয়েছি, কিন্তু আপনি একটা ক্রিমিনালকে আবার অপরাধ করার সুযোগ করে দিলেন। করে হোক ডেঞ্জার 7 একটাকে ধরতেই যাবে। কোথায় যেন দেখেছি। ইয়েস, নাইট হেভেন ক্লাব। বল, ডেঞ্জার 7 গ্রুপের গডফাদারের নাম কি? বল। বলবো না, বলবো না। বলবি না? বলবো না।
বল তোদের গডফাদারের নাম কি? আমি বলবো না, মরে গেলেও বলবো না। তোকে আমি বলিয়েই ছাড়বো। থামেন স্যার, থামেন স্যার, বেশি মারলে মরে যাবে তো। চলুন চলুন চলুন। সেন্ট্রি, তালা লাগাও। সব মঙ্গল খুন হয়েছে, আর আজ ভূত ধরা পড়েছে। না 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 না, তিল তিল করে করে তোলা আমার এই স্বপ্নের ডেঞ্জার 7 এভাবে ধ্বংস হতে দিতে পারে না। শোনে লিডার, এসিপি ইমরান আমাদের খোঁজ পেয়ে যাচ্ছে কিভাবে? খবর পেয়েছি এসিপি ইমরানকে কয়েকজন ইনফরমার আমাদের বিরুদ্ধে ইনফরমেশন দিচ্ছে। ইমরান তোদের বন্ধু ভূতকে ধরে নিয়ে যাবার পরও তোরা হাত গুটে বসে আছিস। একের পর এক ইনফরমেশন দিয়ে যারা তোদের ক্ষতি করছে তাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছিস? না না না, ওদের বাঁচার কোনো অধিকার নেই। যা, ওদেরকে মেরে ফেল। সাব্বাস পার্টনাররা, সাব্বাস। আমি জানতাম মামুন ভাই আমাকে ভুলে থাকতে পারে না। তার ডেঞ্জার 7 হয়ে কাজকর্ম তো আর কম করিনি। আজ বিপদে পড়েছি বলে সে কি আমাকে ভুলে থাকবে? কোন মামুন ভাই? আরে বোকা, আমাদের গডফাদার মামুন শাহের কথা বলছি। তোদের মাথায় কি গোবর নাকি? ইমরান, তুমি ক্রিমিনালদের ব্রেন থেকে পুলিশের অনেক বেশি শার্প। মুখ তুই খুলবি না জানতাম, তাই তোর মুখ থেকে এভাবে বের করে নিলাম তোদের গডফাদারের নাম। সাক্ষী দুজন, সবাই পুলিশের লোক, সাথে এই ক্যাসেট দেবে তার প্রমাণ। কমে গেল। তার ফাইলটা? আরে রাখো তোমার ফাইল। এই দেখো, এই দেখো, ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার মামুন শাহর মৃত্যু পরোয়ানা। আর এ হলো বুধের জবানবন্দি, আর এই যে সাক্ষী দুজনের জবানবন্দি। এই প্রমাণগুলি মামুন শাহকে গ্রেফতারের জন্য যথেষ্ট। আমি বিশ্বাসই করতে পারছি না স্যার, মামুন শাহের মতো লোক ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার। ইয়েস ফজলু, ইয়েস। প্রথমে আমারও বিশ্বাস করতে একটু কষ্ট হয়েছিল। তুমি দেখো, মামুন শাহ ধরা পড়ার পর আরো কত রাঘব বোয়াল ধরা পড়বে। ইয়ে, বাই দ্য ওয়ে, আমি এখন কমিশনার স্যারের কাছে যাচ্ছি। তুমি ওই কালপিটটার দিকে লক্ষ্য রেখো। ওকে স্যার। হ্যালো ভাইয়া, আমাকে বাঁচান। কি হয়েছে বল্টু? ভাইয়া, ডেঞ্জার 7 গ্রুপ আমাকে তাড়া করছে। আমি এখন নিমতুলি গোডাউনে সিঁড়ির উপরে। আমি আসছি। রাবিশ স্যার, এনি প্রবলেম? নো 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 প্রবলেম, নো প্রবলেম। ইয়ে, আমাকে একটা জরুরি কাজে বাইরে যেতে হচ্ছে। ফজলু, তুমি কমিশনার স্যারকে ফাইলটা দেখিয়ে মামুন শাহর অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করার ব্যবস্থা করো। ওকে, আমি আসছি। ওকে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। পারবি না? আমার ওখানে আমাদের দলের জনসভা হবে, অন্য কারো জনসভা হবে না। এটাই আমার শেষ কথা এবং ফাইনাল।
পালাবার সব রাস্তা বন্ধ, বাড়ির চারিদিকে পুলিশ। পুলিশ? ইউ আর আন্ডার অ্যারেস্ট। শাট আপ! আমার বিলাই, আমার সাও আমারই করে ম্যাও। আমার ফেলে দিয়ে হাড্ডি খেয়ে খেয়ে এত লম্বা হয়েছিস, আর আমাকে বলে কিনা ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই এক সরে লম্বাতে খাটো করে দেবো। আহা, আমি না হয় আপনার পালা কুকুর, কিন্তু এসিপি ইমরান তো কারো পালা কুকুর নয়। আমি এখন আপনাকে অ্যারেস্ট না করলেও কিছুক্ষণ পরে এসিপি ইমরান আপনাকে ঠিকই অ্যারেস্ট করবে। হোয়াট? হ্যাঁ স্যার, এসিপি ইমরান এই ফাইল আমাকে দিয়ে বলেছে কমিশনার স্যারকে এসব দেখিয়ে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করাতে। কিন্তু আমার কমিশনার তো স্যার আপনি, তাই সবকিছু নিয়ে আপনার কাছে এসেছি স্যার। কি আছে ফাইলে? আপনার বুথ ইমরানের কাছে সব বলে দিয়েছে স্যার। তাকে জানিয়ে দিয়েছে ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার আপনি। দুজন সাক্ষীর সামনে সেই জবানবন্দিতে সাইন করেছে। বিশ্বাস না করলে নিজের চোখেই দেখুন। এই ফাইলের সবকিছু জানাজানি হলে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। সারা জীবন জেলের ঘানি টেনে আপনার শরীরে রক্ত পানি হয়ে যাবে স্যার। সবকিছুর সমাধান আমি করতে পারি, কিন্তু কোনো কিন্তু নেই। যা চাস তাই পাবি। আগে 50 লাখ নগদ, একটা ফ্ল্যাট আর একটা গাড়ি। যা চেয়েছি যদি পাই দিলাম। কিন্তু বোধ ফজলু তো আমার কাছে আসেনি। তাহলে সে গেল কোথায়? আসেন আসেন দারোগা সাহেব, আসেন। শেষবারের মতো আপনার সুন্দর চেহারাটা দেখে নি। মামুন ভাই যদি জানে তুই থাকার পরেও এসিপি ইমরান আমার মুখ থেকে জবানবন্দি নিয়েছে, তাহলে তোকে জীবনের মতো ঠান্ডা করে দেবে। চেতিস না, আস্তে কথা ক। মামুন ভাই আমারে পাঠাইছে তরে মুক্তি দিতে। সত্যি বলছো তুমি? কি মাইকটাই না মারছে, দেখি তো মাথাটা ফাটছে নাকি। হ্যালো। ফাইল থানায় নেই এসিপি ইমরান, ফাইল এখন আমার হাতে। হোয়াট? ইয়েস মিস্টার এসিপি, ইয়েস। তুমি ফোন রাখার আগেই ফাইল পুরে ছাই হয়ে যাবে। কিন্তু আমি প্রয়োজনে তোর বিরুদ্ধে 10টা ফাইল তৈরি করব। কুল ডাউন মিস্টার এসিপি, কুল ডাউন। যোগ্য লোককে সম্মান দিতে আমি জানি, আর তাই তোমাকে আমার পাশে চাই। বাট বিনিময়ে তোমাকে আমার সাথে শত্রুতা ভুলে যেতে হবে, আর ভুলে যেতে হবে আমার পরিচয়। লোভ দেখে তুই আমাকে কাবু করতে পারবি না মামুন শাহ। লোভ নয় এসিপি, প্রস্তাব। মামুন শাহ, তোর চিৎকার আমার কিছু যায় আসে না ইমরান, কিন্তু তোকে আমি এমন চিৎকার শোনাবো যা শুনলে তুই বাপ বাপ বলে আমার প্রস্তাব মেনে নিতে বাধ্য হবি। ভাইয়া, আমাকে বাঁচা ইমরান। ভাইয়া, ভাইয়া। মামুন শাহ, আমার ভাইয়ের যদি কিছু হয় তাহলে তোকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। কুকুরের মতো মরবে তোর ভাই। যা, চার রাস্তার মোড়ে এসে তোর ভাইয়ের লাশ নিয়ে যা। হ্যালো, হ্যালো। মামুন সাহের প্রস্তাবটা মেনে নিলে ভালো করতেন স্যার। ইউ বাস্টার্ড! শাবাশ ফজলু, বাস। এতদিন তুই যে আমার টাকা খেয়েছিলি, এসিপি ইমরানকে অ্যারেস্ট করে তা তুই হালাল করলি নাকি? জি লিডার, সবে আপনার দয়া স্যার। লিডার, ওই হারামের বাচ্চাকে থানার সেলে শেষ করে দেই। সবই হবে, কিন্তু একটু পরে। আগে তোরা একটু আরামায়েশ কর।
কেঁদো না, যা হবার হয়ে গেছে। কিন্তু কেন এমন হলো? কেন বড় ভাই খুন হলো আর ছোট ভাই হাজতে? কেন কেন? তুমি শান্ত হও, শান্ত হও। চোখের পানিতে তো কোনো কিছু সমাধান হবে না। আগে ইমরান ভাইকে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু কি করে? আমি তোমাকে আমার বাবার কাছে নিয়ে যাব। আমার বাবা পাওয়ারফুল লোক, দেখবে তার এক ফোনেই ইমরান ভাই ছাড়া পেয়ে যাবে। স্যার, নেক্সট মিটিং হচ্ছে। মিটিং? এই শোন, কোনো মিটিং হবে না। যা। বাবা, আমার বন্ধু মো একটা বিপদে পড়েছে, তোমার হেল্প প্রয়োজন। সমস্যাটা কি মা? কারা যেন আমার বড় ভাইয়াকে খুন করে আমার ছোট ভাইয়াকে খুনের দায় ফাঁসিয়েছে। আমার ছোট ভাইয়া পুলিশ কাস্টডিতে আছে। তোমার ভাইয়ের নাম কি? এসিপি ইমরান। প্লিজ প্লিজ আপনি আমার ছোট ভাইয়াকে ছাড়ানোর ব্যবস্থা করে দিন। এ তো কোনো ব্যাপারই না। আমি এক্ষুনি থানায় ফোন করে দিচ্ছি, ঠিক আছে? চোখের পানি মুছে ফেলো, মুছে ফেলো। এই তো লক্ষ্মী রে। মিল্টন, ওকে নিয়ে উপরে যা। এসো মো। আর শোনো, তুমি কোনো টেনশন করো না। মনে করো তোমার ভাই ছাড়া পেয়ে গিয়েছে। স্যার, এই জবানবন্দিতে আপনার একটা সই লাগবে। রাগ করছেন কেন স্যার? আগে শুনুন কি লেখা আছে। লেখা আছে, আপনি কেন সুস্থ মস্তিষ্কে আপনার বড় ভাইকে খুন করেছেন। স্যার, আরেকটা খুনের কথা লেখা আছে। ডেঞ্জার 7 গ্রুপের বুথকেও আপনি থানার সেলের ভিতরে খুন করেছেন। নিমো খারাম? আমি নিমো খারাম নই স্যার, নিমো খারাম নই। 4 নুন খেয়েছি, তার হয়ে কাজ করছি। আমি আরো লিখে দিয়েছি, আপনার ভাবির সাথে আপনার অবৈধ প্রেমে বলি হয়েছে আপনার ভাই। নিন স্যার, লক্ষ্মী ছেলের মতো সাইন করে দিন। ফজলু, আমি মরে গেলেও সব নোংরা কথা স্বীকার করব না। স্বীকার করতে হবে না স্যার, সাইন করে দিলেই চলবে। বুঝতে পেরেছি। এই স্যার, এই কলমে সাইন করবে না। স্যারের জন্য একটা স্পেশাল কলম নিয়ে আয়। সই করবেন না? ঠিক আছে। এই, পানি নিয়ে আয়। স্যার, ফজলু, তুই আমাকে মেরে ফেল, আমি বাঁচলে কিন্তু তুই বাঁচতে পারবি না। সাইন না করা পর্যন্ত তোকে আমি মরতে দেব না। বল, সাইন করবি কিনা? না, করবি না? বল, সাইন করবি কিনা? না, করবি না? বুঝেছি, তোকে টাইপরাইটার দিয়ে সাইন করাতে হবে। টাইপরাইটার নিয়ে আয়। সঞ্জনা? হ্যাঁ, সঞ্জনা, তোর পীড়িতের ময়না পাখি। রিমান্ডে আইনা পষ্টি নষ্টি করতে চাইছিলি না রে। রিমান্ডে আনছস ঠিকই, করবো আমি। আরে রাত তোর ইমরান, ফজলু বল, ফজলু।
তাহলে তুই কইতে চাচ্ছি এগুলো আমি খাই আজকাল কাস্টমার আইব না লজে গা আওয়াজ স্যার স্যার পিছনে পুলিশ তাড়া করছে ম্যাডাম আপনি ঢোকেন আগে স্যার ঢোকেন তার বাচ্চা শুয়োরের বাচ্চা তোর হাত থেকে আসার ফলে কি করে আমাকে ব্ল্যাকমেল 50 লক্ষ টাকা নগদ ফ্ল্যাট গাড়ি তোর উপরে ভরসা করে গুলি করেছি তোকে গুলি করে মারা উচিত স্যার এবার মতো ক্ষমা করে দিন স্যার আমি আপনার পা ধরে প্রতিজ্ঞা করছি যেভাবেই হোক ওই দুজনের লাশ এনে হাজির করব তোকে আর কিছুই করতে হবে না যা কর আমি করবো এখন যা শোন কালকের মধ্যে টাকাগুলো ফেরত দিয়ে যাবি স্যার আমার কিন্তু আর সহ্য হইতেছে না চলেন যাই ওই হালার প্রতি ইন্সপেক্টরে আইজি আজরাইলের করে পাঠাই দেই না তোমরা এখানেই থাকো সঞ্জনা আমি কমিশনার স্যারের কাছে সবকিছু বলে ফজলুর বিরুদ্ধে পুলিশি অ্যাকশন নেবার ব্যবস্থা করে আসছি ইমরান তুমি এখনো ভুল পথে আছো আইনের দরজায় খটখটিয়ে আমার হাতে ব্যথা ধরে গিয়েছিল কিন্তু কোনো সাড়া পাইনি আর তুমি এখন আর রেসিপি ইমরান নাও আইনের চোখে তুমি একজন খুনি ফজলু তোমাকে খুনি বানিয়েছে তাই ফজলুর বিচার আমাদের নিজ হাতেই করতে হবে হ্যাঁ স্যার আপা ঠিকই কইছে আজ রাইতেই ওই হালার পুত্র শেষ করে ফেলান এই কে তুই বেঈমান মামুন শাহের টাকা খেয়ে পুলিশের পবিত্র পোশাকের সাথে বেঈমানি করেছিস বছরের পর বছর ওই 347 কে ক্রাইম করার সুযোগ করে দিচ্ছিস তুই স্যার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার তুই যদি ডেঞ্জার সেভেনের সদস্য হতিস তাহলে তোকে হয়তো ক্ষমা করে দিতাম কিন্তু তুই পুলিশ হয়ে যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা নেই তোকে মেরে ফেললো তোর ড্রেস তোর ফোর্স তোর আর্মস কিছুই থেকে বাঁচাতে পারলো না স্যার
আমার মনে হচ্ছে এরপর আপনার পালা। হ্যালো, মামুন শাহ, তোর দুর্নীতির সাহায্যকারী ফজলুল লাশের সামনে দাঁড়িয়ে আছিস, তাই না? ইমরান তুই? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিস মামুন শাহ আমাকে ফাঁসিয়ে দিয়ে একের পর এক ক্রাইম করে যাবি, ডেঞ্জার 7 গ্রুপের বিভীষিকা দিয়ে রাজত্ব করে যাবে? বড় ভুল করেছিস মামুন শাহ। ফজলুকে দিয়ে যে মৃত্যুর হোলি খেলা শুরু করেছি তা শেষ হবে তোকে দিয়ে। তোর পাপের রাজত্ব আমি তছনছ করে দেব, মুছে দেব শহরের বুক থেকে ডেঞ্জার 7 এর নাম। 24 ঘন্টার ভেতরে আমি তোর লাশ ফেলে দেবো। লাশ আমি হব না, লাশ হবি তুই। তোর মাথার উপরে মৃত্যুর খড়গ খাড়া হয়ে ঝুলছে ইমরান। আর সে খড়গের নাম কি জানিস? তোর আদরের ছোট বোন মৌ। মৌ তোর কাছে? আমি বিশ্বাস করি না মামুন শাহ। তাই গলা ছোট করে কথা বল, নয়তো তোর বোনের গলার শব্দ চিরতরে স্তব্ধ করে দেব। তোকে বাঁচাতে তোর বোন আমার কাছে এসেছে আমার ছেলের হাত ধরে, ওকে বিশ্বাস করে, ওকে ভালোবেসে। ও এখনো জানে না ও আমার হাতে বন্দী। এখনো সময় আছে, বল তুই আবার প্রস্তাবে রাজি কিনা? অসম্ভব। সব অসম্ভবই সম্ভব হবে ইমরান। বোনের কষ্ট কোনো ভাই সহ্য করতে পারে না, তুই পারবি না। রাজি তো হতেই হবে। আমি আমার বকুলপুর রাস্তায় তোর জন্য অপেক্ষা করব। আজ রাতের মধ্যে তুই যদি না আসিস, তোর বোনের লাশ পৌঁছে যাবে তোর বাড়িতে। হ্যালো হ্যালো, কি হয়েছে ইমরান? মৌকে মামুন শাহ আটকে রেখেছে। মামুন শাহ, তোর কোনো ছল চাতুরি তোকে বাঁচাতে পারবে না। পারবি মানে এসব আপনি কি বলছেন? হারামজাদি, তোর বদমাইশ ভাইটা গতকাল রাতে ইন্সপেক্টর ফজলুকে খুন করেছে, ভেঙে দিয়েছে আমার ডান হাত, শেষ করে দিয়েছে আমার সাথে ডেঞ্জার 7 গ্রুপ। আমিও শেষ করে দেবো তোর ভাই ইমরানকে, গোষ্ঠী শত্রু সব কয়টাকে কবর দিয়ে দেবো। তার মানে তুই তুই হ্যাঁ আমি আমি তোর বড় ভাইকে খুন করেছি আমি, তোর ছোট ভাইকে খুনি বানিয়েছে আমি। আর তুই যখন আমার হাতে বন্দী, তোকে আটকে ইমরানকে আমার কাছে আসতে বাধ্য করব, নিজের হাতে তার রক্ত দিয়ে হোলি খেলবো। কুত্তার বাচ্চা, আমি তোকে ছি ড্যাডি ছি, তুমি এত নীচ, এত বড় জঘন্য দেশদ্রোহী। এভাবে বছরের পর বছর পুরো দেশবাসীর সাথে তুমি গাদ্দারি করেছো। ছি, এতদিন যাকে আমি নিজের বাবা বলে গর্ববোধ করতাম, বুক ফুলে নিজের বাবা বলে যার পরিচয় দিয়ে বেড়াতাম, সে কিনা ডেঞ্জার 7 গ্রুপের গডফাদার। ছি, আজ তোমাকে বাবা পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। মিল্টন, বেশি বাড়াবাড়ি করলে আমি ভুলে যাবো আমাদের সম্পর্ক। সম্পর্ক তখনই শেষ হয়ে গেছে বাবা, যখন তুমি মর্গে হাত তুলেছ। আজকের পর থেকে মিল্টন তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবে না। চলে এসো বউ। তাই ওদের সরে যেতে বলুন মামুন শাহ, নইলে এখানে রক্তের বন্যা বয়ে যাবে। আর করে দেখছিস কি? এই, ওকে আটকে রাখ। দাঁড়ান, ঘরের বাইরে যাওয়া নিষেধ আছে। চুপ বললে কোনো কাজ হবে না।